নোয়াখালী জেলা স্বাধীন হয় ১৯৭১ সালের ৭ ডিসেম্বর। চট্টগ্রাম প্রশাসনিক বিভাগের অধীনে নোয়াখালী জেলার মোট আয়তন ৩,৬০১ বর্গ কিলোমিটার। নোয়াখালী জেলার উত্তরে কুমিল্লা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে ফেনী এবং চট্টগ্রাম জেলা এবং পশ্চিমে লক্ষ্মীপুর ও ভোলা জেলা অবস্থিত। এই জেলার প্রধান নদী বামনী এবং মেঘনা। প্রধান খাল নোয়াখালী খাল। নোয়াখালীর সদর মাইজদি ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। মোট জনসংখ্যা ৭৬,৫৮৫ জন। নোয়াখালী জেলার প্রাচীন নাম ছিল ভুলুয়া। ইতিহাসবিদদের মতে একবার ত্রিপুরার পাহাড় থেকে প্রবাহিত ডাকাতিয়া নদীর পানিতে ভুলুয়ার উত্তর পূর্বাঞ্চল ভয়াবহভাবে প্লাবিত হয় ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়। এই অবস্থা থেকে পরিত্রাণের উপায় হিসেবে ১৬৬০ সালে একটি বিশাল খাল খনন করা হয়, যা পানির প্রবাহকে ডাকাতিয়া নদী হতে রামগঞ্জ, সোনাইমুড়ি ও চমুনি হয়ে মেঘনা এবং ফেনী নদীর দিকে প্রবাহিত করে। নোয়াখালীর ইতিহাসের অন্যতম ঘটনা ১৮৩০ সালে নোয়াখালীর জনগণের জিহাদ আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ও ১৯২০ সালের খেলাফত আন্দোলন। নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলাধীন বজরা ইউনিয়নের অন্তর্গত দিল্লি শাহী মসজিদের অনুকরণে নির্মিত বজরা শাহী মসজিদ মোগল সাম্রাজ্যের স্মৃতি বহন করেছে। সব মিলিয়ে নোয়াখালী জেলার ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ। এর সবুজ মাঠ, সবুজ ধানক্ষেত, মেঠো পথ সব কিছু যেন মিলেমিশে একাকার। সে যেদিকে দু চোখ যায় শুধু সৌন্দর্য আর সৌন্দর্য। অসাধারণ লাগে এই অঞ্চলের গ্রাম অঞ্চলগুলো। মেঠোপথ এবং অটো রিক্সা চালকদের যেন মন ভরে যায় এই অঞ্চলে বসবাস করতে এবং তাদের গাড়িগুলো চালাতে। নোয়াখালীর উপকূলে প্রতি বছর সাগর থেকে জেগে উঠছে বিপুল পরিমাণ ভূমি। এর ফলে বেড়ে যাচ্ছে নোয়াখালীর আয়তন। বর্তমানে নোয়াখালীর উপজেলার সংখ্যা ৯টি। ৫০-এর দশকে মূল নোয়াখালী মেঘনা আর সাগরে বিলীন হয়ে গেলে ব্রিটিশদের পরিকল্পনায় নতুন করে এ শহরের পত্তন হয়। নোয়াখালী শহর যখন ভেঙে যাচ্ছিল তখন মাইজদি মৌজায় ধানক্ষেত আর খোলা প্রান্তরে পুরাতন শহরের ভাঙ্গা অফিস আদালতগুলো এখানে এনে স্থাপন করা হয়। শহরের প্রাণকেন্দ্রে প্রায় ১৬ একর জুড়ে কাটা হয় এক বিশাল দিঘি, লোকমুখে প্রচলিত হয় বড় দিঘি নামে পরিচিত। এ জেলার বিপুল সংখ্যক মানুষ সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাদের টাকা রেমিটেন্স বেশিরভাগ জমি কেনার কাজে ব্যবহার করা হয়। এসব কারণেই দিন দিন এখানের জায়গার জমি দাম বেড়েই যাচ্ছে। প্রবাসীদের পাঠানো টাকা সঠিক কাজে ব্যবহার করে এ জেলাকে আরও সমৃদ্ধ করা যেতে পারে। একটি পর্যটন জেলা হিসেবে গড়ে ওঠার সব রকম সুযোগ সুবিধাই এ জেলায় বিদ্যমান। নিজম দ্বীপ একটি নোয়াখালীর জেলার দক্ষিণ পূর্বে অবস্থিত। বৃহত্তম নোয়াখালীর জেলার কৃতি সন্তান বেগম খালেদা জিয়া, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন, ওবায়দুল কাদের, মওদুদ আহমেদ, শহীদুল্লাহ কায়সার, ডক্টর শিরিন শারমিন চৌধুরী